গুড মর্নিং বন্ধুরা। তো আবারও চলে আসলাম সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। তো সকলকে স্বাগত। তো দেখো সকালবেলায় রোদ উঠে গেছে আর রোদ পড়ে গেছে ঘরের ভিতরে জানলা ভেদ করে। তো দেখো কত সুন্দর লাগছে বেশ বাইরেটা। তো ভাবলাম সকালবেলা আজকে সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম রান্নাঘরের জিনিসগুলো একটু মুছে নিই। তো প্রথমেই এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, এই ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা না অনেক দিনের পুরনো, তো সেই কারণে দেখো সাইডগুলো একটু জং জং হয়ে গেছে। তো চলো উপরটা মুছে নিই, সাইডটা মুছে নেবো। সাইডের জংগুলো না ওঠে না যতই কিছু কিছু করো না কেন, কিন্তু উপরটা একটু অনেকটাই সুন্দর আছে। তো একটু ভালো করে ক্লিন করে নেব, যেহেতু কালকে প্রেসারে ডাল দেওয়া হয়েছিলো, তো মনে হয় জলটা একটু বেশি দেওয়া হয়েছিলো, তো জলগুলো সব এর উপরে পড়েছিল, পড়ার ফলে একটু নোংরাও হয়েছিল। তো সেই কারণে ভাবলাম আজকে সকালে যেহেতু সেরকম কাজ নেই, তো গ্যাসটা ওভেনটাকে একটু মুছেই পরিষ্কার করে নিই। তো এই যে একটাতে যেটাতে ডাল পড়েছিল সেটা মাছ দিয়ে বাইরে বার করে দিয়েছে, আর একটাও বার্নার এখানে আছে। তো এটা ভাবলাম এই সাইডে বসিয়ে দিই, কারণ এই দিকেটাই মানে বেশি ইউজ করা হয়। তো আমি রান্নাঘরের কাজ ছেড়ে চলে যাব সকালের খাবারের ব্যবস্থা করতে। তো দেখো রোদটা পুরো এসে লেগেছে আমার গায়ে। তার এই যে এখানে হাঁড়িতে আছে কালকেকার পান্তা, আর কড়াইতে কিছু নেই অবশ্য, তবুও ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে সোনু এই যে গাছে ছোট ছোট লিচুগুলো কুড়িয়ে খেলা করছে ওর মতো। যাই হোক, বলছে কি রান্না করছিস, ইস কি অবস্থা দেখো, একদম মাটির মধ্যে বসে পড়েছে, বসে খেলা করছে। তো ঠিক আছে, ওর মতো খেলা করছে, আমি আমার কাজ সেরে নেব। কেন ভালোই বেলা হয়ে গেছে, 8:30 9টা বেজে গেছে। তো সেই কারণে ওকে আর ঘরে আটকে রাখেনি। তো ওর মতো একটু খেলা না করলেও আমি এদিকে কাজ গোছাতে পারবো না। ওকে অলরেডি পড়ানো হয়ে গেছে, পড়িয়ে টড়িয়ে দেখো কি রকম তৈরি করছে। দেখো ওকে যত বারণ করা হবে মাটি নিয়ে খেলবি না, আর মাটিতে না শোনো খুব অ্যালার্জি হয়, হাঁচি কাশি ঠান্ডা লেগে যায়। তো সেরকমই এই যে মাটি নিয়ে খেলা করছে, আর ওর ঠান্ডাটাও লেগেছে। মানে কারোর চোখের আড়াল হলে আর কিছু করার নেই, মাটি কাটতে শুরু করে দেয়। আর আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি, তো ধুলো মাটি কাদা সমস্ত কিছুই মেখে ছেলে মানুষ হয়। তো দেখো সকালের জন্য এই যে একটু আলু, একটু বরবটি আর কয়েক পিস মাছ কেটে নিয়েছি, এগুলোই ভাজা করে সকালে খাওয়া হয়ে যাবে। তো এই যে আমার তেল গরম হয়ে গেছে, তেলটা না অতিরিক্ত গরম হয়ে গেছে মাখাতে মাখাতে। তো মাছগুলো প্রথমে ভেজে নেব, তারপরে আলু আর বরবটিটা ভেজে নেব। তো আজকে আর সকালবেলা উনুনে যায়নি, যেহেতু একটু তাড়া ছিল। তখন দাদাভাই খেয়ে একটু বেরোবে, সেই কারণে গ্যাসেই করে নিলাম। আর সেরকম কিছু তো করবো না, এই ভাজাটা করবো আর পিস মাছ ভাজা। তো দেখো মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এখানে যেহেতু পান্তা রয়েছে, তো সোনুকে আর পান্তা দেবো না সকালবেলা, সেই কারণে একটু পাস্তা করে নেব। পাস্তা করে নিয়ে সোনুকে দিয়ে দেবো। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই আলু আর বরবটিটা দিয়ে দিয়েছি, এটা হালকা করে একটু ভেজে নেব, মানে হালকা করে ভালো করে ভেজে নেবো। আর একটু অর্ধেক পেঁয়াজ ছিল, তো পেঁয়াজটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেখানে পেঁয়াজটুকু দিয়ে দিলাম। আর এই যে আবার এক চির পেঁয়াজ। তো এই যে পান্তা সকালে এতেই সকলের হয়ে যাবে। আর এই যে মাছ ভাজা, আর সোনার জন্য একটা ডিম ভেঙে দিয়ে একটু পাস্তা বানিয়ে দিলাম। উপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু সস দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে করে নিলাম। তো পাস্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো সকালের খাওয়া কমপ্লিট। এদিকে সোনু স্নান করতে বসে পড়েছে একা একা। একা একা না, বাট আমি ছিলাম, তো আমি একটু সাইডে এসেছি। তো ও দেখো 2টো বোতলে করে স্নান করছে। তো কতটা সময় লাগবে সে শুধু ভগবানই জানে। আর এদিকে এই যে ঠাকুমা কাটছে মোচা, আজকে রান্না হবে মোচা চিংড়ি মাছ দিয়ে।
তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে আর একটা কাতলা মাছ নিয়ে এসছে। তো ভাবছি চিংড়ি মাছ দিয়ে মোচা করব আর কাতলা মাছ দিয়ে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এই যে মোচাটা, এটা আমার বাড়ির স্টাইলে মোচা রান্না করব, কারণ এখানে সবাই মোচা রান্না করে কি ডাল দিয়ে। তো এই যে তার জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি, আর এই যে মাছের জন্য এই যে মাছ, এই আলু, আর পাশে আছে এই যে ডাঁটা, আর এই আদাটা আছে, আদাটা ছাড়িয়ে নেব। তো এই যে আমার মোচা প্রায় কমপ্লিট। তো এই যে আমি মোচা রেঁধেছি, এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে একটু বলে রাখি, এই মোচাটা প্রথমে একটু হালকা আলুগুলো তেলের ওপর ভেজে তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে এই মোচাটা রান্না করলে বেশ ভালো লাগে। একটু পেঁয়াজ রসুন বেটে, লঙ্কা বেটে, জিরে গুঁড়ো দিতে পারো, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে রান্না করলে বেশ সুন্দর হয় খেতে। তো অলরেডি আমার রান্না হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো চলো, দেখলে তো হবে না, তো চলো সবাইকে খেতে দিয়ে দেবো। অলরেডি 2টো বেজে গেছে রান্না করতে করতে। তার এদিকে এই যে লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল আলু ডাঁটা দিয়ে। তো চলো ভাত বেড়ে দেবো সকলের জন্য। এই যে প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছি। যেহেতু গরমকাল, একটু স্যালাড না হলে চলে না, তো একটু শসা কেটে নিয়েছি। আর এই যে সকালের আলু বরবটি ভাজা খানিকটা বেঁচে ছিল, সেটুকু দিয়ে দিলাম। যে এবার দিয়ে দেবো মোচা, এই যে মোচা দিয়ে দিলাম। তারপরে একে একে মানে ঝোলের তরকারিটা আছে, এটা দিয়ে দেবো, মাছের তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরেই এখন বিকাল 4টে বাজে, সরি 4:30 বাজে। তো এখানে কিছু পাতা ছিল, খেজুর পাতা, তো এই খেজুর পাতা বললাম, নারকেল পাতা ছিল, সেগুলোকে মেটে নিচ্ছি। কারণ মানে ঝাঁটাগুলো ছোট ছোট হয়ে গেছে। এবার পাতা না মাটলে না ঝাঁট দিতে খুব অসুবিধা হচ্ছে, একটা ঝাঁটা বাঁধতে হবে। সেই কারণে আমি অবসর টাইমে কয়েকটা পাতা মেটে নিচ্ছি, মানে একটা ঝাঁটা বানাতে যেটুকু পাতা লাগে সেটুকুই মেটে নিচ্ছি। আর কাঠিগুলো দেখো কতটা লম্বা। তো তোমরা কিভাবে এই কাঠি বার করো বা কাঠি তোলো অবশ্যই জানিও। আমি যেভাবে তুলি সেভাবে দেখালাম এই যে বটির সাহায্যে। আর দেখো কাঠিটা কতটা লম্বা। টুকটাক বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি বিকালবেলা যেহেতু। তো আবার নিয়েছে আরেকটা। দেখো বেশ কিছুটা নেটে ফেলেছে, মানে অনেকক্ষণ ধরে তো কাঠি মাটা চলছে। তো আমার বাবার বাড়ির দেশে আবার বলে মানে কাঠি তোলা, আর এখানে বলে কাঠি মাটা। মানে যে কোনো একটা, যে দেশে যেরকম ভাষা, মানে যে গ্রামে যেরকম ভাষা। তো আজকে চেষ্টা করছি একটা ঝাঁটার যে যতটা কাঠি লাগে সমস্তটাই মানে কাঠি বার করে নেওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কত দূর হয়। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে পাশে আছে জামা কাপড়গুলো আছে, সেগুলো তুলতে পার। দেখো কতগুলো কাঠি